আজ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে ভারতের প্রথম আন্ডার রিভার মেট্রো, হাওড়া এক্সপ্রেস মেট্রো, যেটা চালু হয়েছে কালকে। তো আজ দ্বিতীয় দিন, এখন বাজে 6:45। সাতটার প্রথম মেট্রো আমি ধরতে চলেছি, তো আপনাদের দেখাবো সেটাই। এক্সপ্রেস মেট্রোর সামনে আমি দাঁড়িয়ে আছি। এই হচ্ছে সেই এক্সপ্রেস মেট্রো স্টেশন। সামনের দিকে এই পোর্শনটা খোলা রয়েছে, এর পেছনে আরও একটা জায়গা রয়েছে যেটা এখনও কাজ হচ্ছে। এটা এখনও পুরোপুরি কাজ হয়নি, বাট পোর্শন খোলা আছে এখন, সেটা দিয়ে এখন সবাই যাতায়াত করতে পারছে মেট্রোতে। তো এটাই এখন এক্সপ্রেস মেট্রোর এন্ট্রি গেট। তো দেখা যাক কী কী আছে। ঢুকেই যে এক্সপ্রেস মেট্রো হাওড়া ময়দান দেখা যাচ্ছে। হাওড়া ময়দান মেট্রো ফার্স্ট যেটা রয়েছে, ছাত্র সময় রয়েছে, সেই মেট্রোটার দিকে আমি যাব, সেই মেট্রোটাতে যাব। তো আমি এখন নিচের দিকে নামবো। সামনেই এতগুলো টিকিট কাউন্টার, পরপর দুজন টিকিট কাউন্টারে বসে আছে এবং তার সাথে এতগুলো ভেন্ডিং মেশিন রয়েছে। এদিকে রয়েছে যে টানেলিংটা রয়েছে সেটা দেখানো আছে সামনেই। সেই মেট্রোর কার্ড দিয়ে আমি যাব। আমার কাছে মেট্রোর কার্ড রয়েছে, সেই মেট্রোর কার্ড দিয়ে যাব। সামনে কত সুন্দর মেট্রোর ছবি আঁকা, খুব বিউটিফুলভাবে ছবি আঁকা রয়েছে এখানে। কালকে প্রচুর ভিড় ছিল, আজকে অতটা ভিড় নেই। তার নিচে কলকাতার বিখ্যাত ট্রাম, তার ছবি আঁকা। কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ। এটাও কোনো স্টেশন নেবে না, এর নিচে স্টেশন রয়েছে। এখানে এদিকে সিকিউরিটি রুম রয়েছে। পুরো জায়গাটা পুরো ফাঁকা একদম। এর নিচেই স্টেশন রয়েছে। স্টেশন কোন দিকে যেতে হবে? টুয়ার্ড সেক্টর 5, হাওড়া ময়দান। এদিকে দুটো দিকেই প্ল্যাটফর্ম রয়েছে। তো দেখতে হাওড়া ময়দান এসকেলেটর রয়েছে এখানে 2A 2B হাওড়া ময়দানের জন্য, এবং 1A 1B সেক্টর 5-এর জন্য। সেক্টর 5-এর জন্য এখনও মেট্রো চালু হয়নি। তো বাকি যে অংশটা রয়েছে সেটা 2A 2B অনলি হাওড়া ময়দানের জন্য চালু আছে, সেই অংশটায় যাব। দেখা যাচ্ছে এখানে যে চার্ট দেওয়া আছে তাতে হাওড়া টু সেক্টর 5 মেট্রো চার্ট দেওয়া আছে। তার মধ্যে হাওড়া টু এক্সপ্রেস মেট্রো চালু হয়ে গেছে, শিয়ালদা টু সেক্টর 5 মেট্রো চালু হয়ে গেছে। শুধু মাঝখানে শিয়ালদা টু হাওড়া এক্সপ্রেস যে অংশটা রয়েছে সেইখানেই এখানে কাজ হয়নি, এখনও বাকি রয়েছে। এবং এক্সপ্রেস যে দেখতে পাচ্ছেন এক্সপ্রেসের কাছে এখানে যে ইউআর হেয়ারটা রয়েছে, এখানে দুটো আরও মেট্রো দেখা যাচ্ছে, যেটা হচ্ছে একটা নর্থ সাউথ মেট্রো এখন যেটা চলছে, সাথে সাথে একটা এক্সপ্রেস জোকা মেট্রো এখানে কানেকশান হবে। তো এই দুটো মেট্রো এখানে দেখানো রয়েছে। যদিও জোকা এক্সপ্রেস মেট্রো অনেকদিন পরে কানেকশান হবে, সেটা এখন কাজ শুরু হয়েছে এই দাদা থেকে এক্সপ্রেস পর্যন্ত। সেই অংশের কাজ যতদিন না শেষ হবে, আন্ডারগ্রাউন্ড কাজ আছে ওটার, তো ততদিন এই মেট্রোর কাজ শেষ হবে না। তো এই পুরো মেট্রো স্টেশন আজ পুরোটাই অনেকটাই খালি রয়েছে এখানে। এখন বাজে 6:52 মতো, এখনও মেট্রো দেখতে পাচ্ছি না। কোনো মেট্রো নেই এখানে এখন পর্যন্ত, হয়তো কিছুক্ষণ পর এসে যাবে, 3-4 মিনিট পরে। ওয়েলকাম টু এক্সপ্রেস মেট্রো স্টেশন। দুদিকেই স্টেশন রয়েছে, কারণ এটা একটা বিজিয়েস্ট মেট্রো স্টেশন হতে চলেছে আপকামিংয়ে। প্রথম ট্রেন আসছে, ট্রেনটি হাওড়া ময়দান যাবে, সময় 7টা। অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, প্রথম ট্রেন আসছে যেটা হাওড়া ময়দান যাবে। প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন, প্যাসেঞ্জারদের জানানো যাচ্ছে প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে। ওয়েস্ট বাউন্ডে গাড়ি আসছে, এই গাড়িটি ময়দান যাবে। 2A প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। 2A মানে এইটাই, এই বড় প্ল্যাটফর্ম যেটা রয়েছে সেটা, যেখানে 1A 2A দুটোই রয়েছে। 1B হচ্ছে সিঙ্গেল প্ল্যাটফর্ম, 2B হচ্ছে সিঙ্গেল প্ল্যাটফর্ম, যেটা হাওড়া ময়দানের দিকে অনলি সিঙ্গেল প্ল্যাটফর্ম। 1B এটা হচ্ছে সিঙ্গেল প্ল্যাটফর্ম, যেটা সেক্টর 5-এর দিকে সিঙ্গেল প্ল্যাটফর্ম। বাট এখন 2A-তে গাড়ি দিচ্ছে, তো দেখা যাক 2A-তে আমি উঠবো। তো এখানে এখন অ্যানাউন্স হয়ে গেছে যে মেট্রো আসছে। দেখা যাক কখন গেট খোলে, আমি সেটাও দেখাবো। হ্যাঁ, মেট্রো ট্রেন আসছে, দেখুন। এই হচ্ছে
হাওড়া মেট্রোর প্রথম মেট্রো করুণাময়ী থেকে, করুণাময়ী রেক, তাই জন্য ফার্স্টেই লেখা আছে করুণাময়ী। করুণাময়ীতে এদের হাওড়া স্টেশন মেট্রোর এটা ডিপো আছে, সেইখান থেকে মেট্রোটা আসে। তো সেই জন্য প্রথম মেট্রো হাওড়া মেট্রো আজকে দ্বিতীয় দিনে 7টার সময় ছাড়বে। তো তার যে ব্রিজটা প্ল্যাটফর্মটা ক্লিন করে নেবেন প্রথমে, যে ব্রিজটা তো তার হচ্ছে প্রথম প্ল্যাটফর্মটা আগে ক্লিন করে নেবেন। মেট্রোর ফার্স্ট মেট্রো গেট খুলে দিয়েছে। সল্টলেক সেক্টর 5 স্টেশন। এই ট্রেনের গন্তব্য করুণাময়ী। Salt Lake Sector 5 Station ये गाड़ी करुणामयी तक जाएगी। অ্যানাউন্সমেন্ট যেটা হচ্ছে সেটা খুবই ভুল হচ্ছে, কারণ সেটা সল্টলেক থেকে করুণাময়ী যাওয়ার মেট্রোর অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এর মধ্যে ফার্স্ট যে অ্যানাউন্সমেন্টটা হয় করুণাময়ী থেকে সল্টলেক সেক্টর 5 এর অ্যানাউন্সমেন্ট হয়, তার জন্য অনেক প্যাসেঞ্জার ঘাবড়ে গিয়ে নেমে যাচ্ছিল। তো এটা একটা খুবই বাজে জিনিস হাওড়া মেট্রোর ক্ষেত্রে। ফার্স্ট টাইম ওঠে ট্রেনের গেট দরজা বন্ধ হয়ে গেছে। 7:01 বাজে ট্রেন ছাড়তেও শুরু করে দিয়েছে। আমি হাওড়ার দিকে এখন এগিয়ে চলছি। এসপ্ল্যানেড মেট্রো সেখান থেকে এগিয়ে যাচ্ছে, ট্রেন গতিতে তুলছে। এসপ্ল্যানেড থেকে মহাকারণ, এরপরে স্টেশন মহাকারণ। মহাকারণের দিকে এগিয়ে চলছে এবং টানেলের মধ্যে অলরেডি ঢুকে গেছে এটা। মহাকারণের পরই এটা হাওড়া স্টেশনের দিকে এগিয়ে যাবে। হাওড়া স্টেশনে যাওয়ার সময় যেটা আন্ডার রিভার, ইন্ডিয়ার প্রথম, ভারতের প্রথম আন্ডার রিভার টানেলের মধ্যে দিয়ে এটা যাবে। মেট্রো লোক অত নেই, ট্রেনটা টার্ন নিচ্ছে তাই জন্য দেখা যাচ্ছে না, বাট লোক অত নেই, পুরোটাই ট্রেনটা ফাঁকা। আমার পিছন দিকে তো পুরো ফাঁকা একদম, আমি একদম পিছনের দিকে রয়েছি, পিছন দিকে পুরোটাই ফাঁকা একদম পুরো, কারণ সকাল 7টা বাজে। এখন ফার্স্ট মেট্রো তো এটাই এখন এবার হয়তো মহাকারণ মেট্রো স্টেশন এসে গেছে, প্রায় মহাকারণ মেট্রো স্টেশন এসে গেছে। এই হচ্ছে সেই মহাকারণ মেট্রো স্টেশন। কিছুক্ষণ পরেই হয়তো গেট খুলে দেবে, কিছুক্ষণ পরেই হয়তো গেট খুলে দেবে এই মহাকারণ মেট্রো স্টেশনে। এখানে একদিকেই মেট্রো স্টেশন রয়েছে, কোনো দুদিকে না, যেটা এসপ্ল্যানেড এবং হাওড়াতে রয়েছে। হাওড়া স্টেশনে সেম দুদিকেই মেট্রো স্টেশন, এসপ্ল্যানেডেও সেম দুদিকে মেট্রো স্টেশন। মেট্রো দরজা আসতে কিছুক্ষণের মধ্যেই 7:04 বাজে। মেট্রো ছেড়েও দিয়েছে। Next station Howrah. নেক্সট স্টেশন হাওড়া স্টেশন। Platform ট্রেন আন্ডার রিভার টানেলের মধ্যে দিয়ে যাবে, সেটাও আপনাদের দেখাবো। अगला स्टेशन हावड़ा, प्लेटफॉर्म ओवर दोनों तरफ है। परवर्ती स्टेशन हावड़ा, प्लेटफॉर्म ओवर नीचे। द नेक्स्ट स्टेशन इज हावड़ा, प्लेटफॉर्म इज ऑन द बोथ साइड। थैंक यू।
সেই আন্ডার রিভার টানেল, যার মধ্যে দিয়ে নীল কালারের রঙিন লাইট দিয়েছে এখানে। তো এই হচ্ছে, এটাই আপনারা বুঝতে পারবেন। এখন আমি গঙ্গার নিচে রয়েছি। গঙ্গার ভারতের প্রথম আন্ডার রিভার টানেলের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে এখন, মেট্রো রেল। তো এই সেই আন্ডার রিভার টানেল, এবং তাতে মানুষ গেলে বুঝতেই পারবে যে আন্ডার রিভার টানেলের মধ্যে, কারণ নীল কালারে একটা লাইট দেওয়া হয়েছে এর মধ্যে, যাতে বোঝা যায় এবং টানেলটা শেষ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে এই টানেলটা শেষ হয়ে যাবে এবং হাওড়া মেট্রো স্টেশন আসতে চলেছে কিছুক্ষণের মধ্যে। এই সেই আপকামিং সবচেয়ে বিজিয়েস্ট মেট্রো স্টেশন হাওড়া মেট্রো স্টেশন হতে চলেছে। কলকাতার মধ্যে সবচেয়ে ব্যস্ততম মেট্রো স্টেশন হতে চলেছে এই মেট্রো স্টেশন, হাওড়া মেট্রো স্টেশন। এবং এর দরজা খোলা হবে কিছুক্ষণের মধ্যেই। দরজা খোলা হয়ে গেছি। পুলিশের ছয়লাভ রয়েছে এখানে। তো ওপরের দিকে যাওয়া যাক। এদিকেও দেখুন দুটো প্ল্যাটফর্ম রয়েছে, এর ক্ষেত্রেও দুটো প্ল্যাটফর্ম, দুদিকেই দরজা খুলেছে, দুটো প্ল্যাটফর্ম রয়েছে এখানে। অনেক বড় উপরে, অনেকটা গভীর এই মেট্রো স্টেশন, দেখুন অনেকটা উপরে উঠতে হবে আপনাদের। এখন কত বড় সিঁড়ি এখানে, কি বিশাল বড় সিঁড়ি এখানে, উপরে সিঁড়িতে শেষ করবে, তাদের জন্য খুবই কষ্টকর হবে, কারণ অনেকটা উপরে মেট্রো স্টেশনটা। এই আমি টিকিট কাউন্টার যেটাকে বলে কনকোর্স লেভেল, সেখানে এসে পৌঁছেছি। আমার কাছে সেম কার্ড রয়েছে, কার্ড পাঞ্চ করবো, বেরিয়ে যাবো। অনেক কিছু মানুষ এখানে যাতায়াত করছে আজকেও। হাওড়া মেট্রোতে অতটা কোনো, যেটা এসপ্যার মেট্রোতে আঁকা রয়েছে সেই রকম কোনো আঁকার নিদর্শন আমি এখন দেখতে পেলাম না। দু একটা ছাড়া বড় বড় করে আঁকা আমি এখন দেখিনি, বাট বাইরেটা খুবই ভালো হাওড়া মেট্রো, ওটাই দেখাবো আপনাদের। এইখানে হাওড়া মেট্রোর আঁকা রয়েছে, যেখানে খুবই সুন্দরভাবে যে কলকাতা হাওড়ায় কত সুন্দর বাড়ি বাড়ি করা আছে, সেই অংশটা এখানে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে সেই হাওড়া মেট্রোর বেস্ট অংশটা, যেখান দিয়ে এখনও খোলা হয়নি যে অংশটা, বাট এটা খুবই ভালো জায়গা। একটা অ্যাস্থেটিক, যেটা হাওড়া স্টেশনের যে অ্যাস্থেটিক লুক রয়েছে, সেই লুকটাকে এখানে প্রিজার্ভ করা হয়েছে। খুবই ভালো এটা অংশটা, আমার খুবই ভালো লেগেছে এই অংশটা, আপনাদেরও হয়তো ভালো লাগবে এই অংশটা। দ্বিতীয় দিনে প্রথম হাওড়া মেট্রোতে উঠে খুবই ভালো লাগলো, কারণ 9 থেকে 10 মিনিটের মধ্যে এসমের থেকে হাওড়া স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছে, যেটা খুবই কম। আপনি যদি বাসেও যাতায়াত করেন খুবই কম টাইম লাগছে এর জন্য, খুবই কম এবং খুবই নগণ্য টাইম, 9 মিনিটের মধ্যে এই ডিস্টেন্সটা কমপ্লিট করছে, যেটা খুবই ভালো জিনিস। এবং যারা ডেলি ট্রাভেল করে তাদের জন্য খুবই এটা ভালো, খুবই মানে উপযোগী হয়ে উঠবে আপকামিংয়ে, কারণ হাওড়া স্টেশনে অনেক লোক আছে, তারা এই মেট্রো ধরে খুব তাড়াতাড়ি এসপ্ল্যানেড ধর্মতলা যেতে পারবে, এবং মহাকারণ যেটা অফিস পাড়া বলা হয় সেই অংশটাও যেতে পারবে। তো আজকের ভিডিওটি এতটাই। ভিডিওটি ভালো লেগে থাকলে, হাওড়া মেট্রোর প্রথম জার্নি সেকেন্ড দিনে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। আরও এরকম ইনফ্রাস্ট্রাকচার এবং যে কোনো ইনোগ্রেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।